আজকে এত পরিমাণে কুয়াশা ছিল যে সামনে কি আছে সেটাই দেখা যাচ্ছে না। আমরা ওই ৫টা নাগাদ যাই, তখন তো প্রায় রাত থাকে। আর এখন আসছি তাই এখন এই অবস্থা। এখন ওই ৬:৩০ নাগাদ বাজে। বাড়ি এসে মোটুকে খেতে দিলাম। মোটু কোথা থেকে একটা ফুলের টব নিয়ে এসছে। তো আমি ওকে একটা বিস্কুট খেতে দিলাম। দেন বাড়িতে ফ্রেশ হয়ে এই ড্রাই ফ্রুটসগুলো ভেজানো ছিল, এইগুলো খেয়ে চলে এসেছি রান্নাঘরে। আমি আজকে বানাচ্ছি একটা হেলদি, ভেবেছিলাম সবজি বানাবো, তাই সব রকমের সবজি যত বাড়িতে ছিল সব কেটে নিয়েছি। তো প্রায় সবজিটা হয়ে গেছে। এখানে এই বইগুলো মিঠুন আজকে নিয়ে যাবে বলে বের করে রাখলাম। আর তারপরে করেছি আজকে পরোটা, আলু ভাজা আর এই তরকারিটা। তো সবটাই আমি নিজে কেটে কুটে গুছিয়ে নিজে হাতে একা করেছি যতটা পেরেছি। দেন রেডি হয়ে স্নান করে চলে এসেছি স্টেশনে। আর ঘড়িটাও নিয়ে এসেছি, কারণ আমার হাতে না ঘড়িটা একটুখানি লুজ আছে, ওই জন্যে মিঠুন বলেছিল যে ওটা ঠিকঠাক করে দেবে। তো একেবারে পরেই চলে এসেছি যাতে ও ঠিকঠাক করে দেয়। ফাইনালি ঘড়িটা আমার হাতে ঠিকঠাক হয়েছে, এখন আর ঢিল 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 করছে না। তো আমি ওকে ট্রেনে তুলে দিয়ে চলে এসেছি বাড়িতে। এসেই খেলাম প্রসাদ। তো বাড়ির পুজোটা আমি এসেই দিয়েছি। আর এখানে ২ জায়গার প্রসাদ ছিল, তো প্রসাদ খেয়ে নিয়েছি। আর এই পিঠেটা বানিয়েছিল কালকে শাশুমা ওর হাত দিয়ে। তো কালকে আর খেতে মানে ইচ্ছা করছিল না বলে আজকে খেয়েছিলাম, কারণ কালকে পেটে জায়গা ছিল না। আর পিঠেটা না খুব মানে টেস্টি হয়েছিল, এটা রাঙা আলুর পিঠে। তো তারপরে আমি দুপুরের লাঞ্চটাও করে নিলাম। আজকে লাঞ্চে অনেক কিছু ছিল। দুপুরে একটুখানি ঘুমিয়ে সন্ধ্যাবেলায় চলে এসেছি আমি আর মা একটা ফ্যানের দোকানে। গরম তো প্রায় পড়েই গেছে, এখন ফ্যান চালাতে হচ্ছে। ওই জন্যে আমাদের ওই ঘরের জন্যে এই ফ্যানটা নেওয়া হচ্ছে। তো আমি চুজ করলাম এই পিঙ্ক কালারের ফ্যানটা, আমার খুব ভালো লেগেছে। তো ফ্যানটা নিয়ে আর একটুখানি ফুচকা খেয়ে নিয়েছিলাম। তারপরে বাড়ি এসে বসিয়েছিলাম ডালিয়া। তো আজকে যেহেতু সোমবার আমাদের বাড়ি ভেজ হয়, আর অনেক কষ্টে আমি ৩ বেলায় এই দিনটা ভেজ খাই। তো আজকের মিনি ব্লগটা এইটুকুই।